নমস্কার, আমি মমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই ভিডিওটা হয়তো অনেকদিন আগেকার, যেহেতু ফোনে ঘাটা হয় না, এটা দেখা হয় না, কিন্তু আজকে হঠাৎ করে চোখে পড়লো, তাই আজকে ভিডিওটা এডিট করে দেওয়া হচ্ছে। যাক, এই দিন কিন্তু আমরা ধানতলায় চলে গিয়েছিলাম আমার মাসির বাড়িতে। আমার মাসির শাশুড়ির বাৎসরিক কাজের জন্য। আর জানো তো কি, ধানতলায় যেতে যেতে এই যে আমরা যে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, ওখানে যেতে দেখো আমাদের কাদের সাথে দেখা হলো, আমার বোনদের সাথে। ওরা এখানেই ছিল দাঁড়িয়ে। আমি ওখান থেকে হচ্ছে মনে হচ্ছে মুঠি, মনে হচ্ছে মুঠি। আরে মামা, দেখ দাঁড়া দাঁড়া, মামার সাথে আমার দেখা যায়। মামা তুই আর বলিস মামা যদি বলতে আগে তো মামা আসবো, আমার শাশুড়ি টোটো করে আনতাম। মামার সামনে তোর ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি তোর সাথে মামার ট্যাঙ্কিতে চাবি খুলে দিছে ইনসাল্ট করার জন্য এত লোকের সামনে। না, আমি তো জানি তুই খুলে নিবি, বুঝলি, ওই জন্য চাবিটাই আমি খুলে নিলাম। দেখো গাইস, কারা আসছে, দুই শুটকি আসছে। যাই হোক, দেখো ওদের সাথে কথা বলতে বলতে দেখি এখন আমার বৌদি টৌদি সকলে, ওরা যারা ছিল মাসির বাড়িতে, সবাই কিন্তু মাঠের দিকে ঘুরতে এসেছিলো। কারণ এই মাঠটাতে আমরা সকলেই এখানে আসলে মোটামুটি ঘুরতে আসি, তো এই জন্য সকলেই এসছে। দেখো সকলের সাথে একসাথে দেখা হয়ে গেলো, তাই এখন সকলে মিলে একসাথে আবার যাচ্ছিলাম আমার মাসির বাড়ির দিকে। বান্ধবী, বান্ধবী, হ্যাঁ তো বান্ধবী, তুই খুব সুন্দর লাগে নন্দিতা। তোমার জন্য আমরা বকা খাচ্ছি, বলছে বিটা আছে দাঁড়ায় রয়েছে তোমাদের জন্য। যাই হোক, আমরা কিন্তু এখন সকলে মিলে চলে আসছিলাম আমার মাসির বাড়ির দিকে। আর দেখতেই পারলে যে আমরা সবাই যখন একসাথে থাকি ঠিক কতটা পরিমাণে চেঁচামেচি হয়। তো এখনও বোঝো যে আমি এডিট করছি ঠিক কতটা পরিমাণে চেঁচামেচি হচ্ছে। আলো জ্বালাই দেখি, আলো জ্বালাই দেখি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে তো, হ্যাঁ এই দেখো, আমরা কিন্তু এখন একটু চলে এসেছিলাম বাজারে কিছু কেনাকাটা করতে। যাই হোক, কেনাকাটা হয়ে গেছে, এখন আমরা আবার মাসির বাড়ির দিকে ফিরে যাচ্ছিলাম। আর দেখো মাসির বাড়িতে এখন কিন্তু প্রিপারেশন চলছিল সব, ওরা যে আসবে কীর্তনের দল, তাদেরকে অনুষ্ঠানটাতে যে ওরা আসবে তাদেরকে আহ্বান করার জন্য। এই জন্য দেখো ওদেরকে সমস্ত কিছু একদম পেতে মেতে একদম রেডি করে দেওয়া হচ্ছিলো। এই দেখো, এখন কিন্তু ওরা সকলে কিন্তু চলে এসেছিলেন ওনারা, তো এই জন্য আমার মা, মাসি, মামি এরা সকলে মিলেই ওনাদেরকে বরণ করে নিচ্ছিল। তো দেখতেই পেলে যে ওনাদেরকে এখন আহ্বান করে নেওয়া হয়েছিল, আর এখন ওনারা মিলে এখন সকলে মিলে কীর্তন করবেন, কারণ এরপরে কিন্তু আরও একটা দল আসবে, তো সেটার জন্য আমরা এখন ওয়েট করছিলাম। তো এনারা এদিকে কীর্তন করছিলেন, আর আমরা এদিকে কিন্তু চলে এসেছিলাম খাওয়ার দিকে, কারণ আমাদের অনেকটা রাত হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। এই জন্য আমরা কিন্তু দেখো খেতে বসে পড়েছিলাম। আর দেখো প্রথমে দিয়ে দিয়েছিলো গরম গরম ভাত, আর তোজো দেখো এদিকে কী করছিলো আমার সাথে, ইয়ার কী করছিলো। যাই হোক, আমরা কিন্তু এখন একটু খেয়ে নিচ্ছি। প্রথমে ভাত ছিল, তারপর ছিল ডাল, তারপরে কিন্তু চলে এসেছিলো সয়াবিন, আর তারপরেই ছিল চাটনি, আর তার সাথে ছিল পায়েস। এখন কিন্তু দেখো দ্বিতীয় দলকে বরণ করার জন্য সকলে আবার রেডি হয়ে গেছিলো। পাগল ছাগলের একটু ভিডিও করি।
দেখো ওরা আসার পর কেমন নাচ শুরু করে দিয়েছিল। আমার কিন্তু বেশ ভয় ভয় করছিল, শুধু যে আমার তা নয়, আমার বৌদির, তোজো, বনু, আমাদের সকলেরই প্রায় ভয় ভয় করছিল। মানে আগে এরকম আমি কোনোদিনও আগে দেখিনি, তো এই জন্য ফার্স্ট টাইম দেখছি বলে হয়তো একটু ভয় লাগছে। রূপা টাটা বাই বাই, রূপা টাটা বাই বাই। এই মনিমা আসছি, যাস, টাটা বাই বাই। এই জুমতে আসছি, যাস, টাটা টাটা বাই বাই, টাটা বাই বাই। যেও। হ্যাঁ হ্যাঁ, নাইটি দেবো। ও আচ্ছা, টাটা। এ পরে আসছি, টাটা বাই বাই, যাস। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, সব বেরিয়ে গেছে তো, ওরা বেরিয়ে গেছে তো। ও মা আসছি, যে টাটা। হ্যাঁ আচ্ছা আসছি, তুমি তো সেই নাচলা একেবারে। আসছি, টাটা। এই যে এখন কিন্তু আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, আর একটা অটো করা হয়েছিল যেটা বঙ্কিমনগর থেকে ধানতলায় আমাদেরকে নিতে গিয়েছিল। তো যাই হোক, সেই অটোতে করে আমরা এখন সকলে মিলে বেরিয়ে যাচ্ছিলাম। এই যে আমরা কিন্তু এখন বঙ্কিমনগরে পৌঁছে গিয়েছিলাম। এরা এখন এখানে নেমে যাবে, আর অটো কাকুর সাথে আমাদের কথা হয়ে গিয়েছে, উনি আমাদেরকে একবারে আমাদের বাড়িতে মানে হালালপুরে দিয়ে আসবে। তো সেই কথা অনুযায়ী ওদেরকে কিন্তু এখন এখানে নামিয়ে দিলাম, আর আমরা কিন্তু এখন চলে যাচ্ছিলাম হালালপুরের দিকে। যাই হোক, এখন এই যে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম হালালপুরে। আর আজকের ভিডিওটা বাস এইটুকুনি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।